আসসালামু আলাইকুম। আজকে পড়াচ্ছি পেজ নাম্বার 112-তে স্কুল বাড়ির কতটা অংশে স্কুল বাড়ির একটির বেশি জানালায় সবুজ রং দিই, এই চ্যাপ্টারটার পেজ নাম্বার 112 থেকে। দেখো, প্রথমে বলেছে যে আমি চাল কিনেছি 15/8 কিগ্রা চাল কিনেছি। আমার দাদা চাল কিনেছে 13/10 কিগ্রা। তাহলে দুজন মিলে মোট কতটা চাল কিনেছি। কিগ্রা বলতে এখানে কিলোগ্রাম বোঝানো হয়েছে বা কেজিতে আমরা যেটা বুঝি। তাহলে আমি কতটা কিনেছি সেটাকে আগে লিখি। পনেরো বাই 8 কিগ্রা, এটা আমরা দেখতে পাচ্ছি একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এই হিসাবে রেখেও দিতে পারি বা মিশ্র ভগ্নাংশে করে নিতে পারি। তো দুটো, যদি মিশ্র ভগ্নাংশ করি দুটোই করব, যদি অপ্রকৃত থাকে দুটোই অপ্রকৃতই থাকবে। তো এটাকে মিশ্র ভগ্নাংশে প্রথমে করে নিই। 15 আর 8 ভাগ প্রক্রিয়ায়, মানে ভাগের সাহায্যে 8 একে 8, 8 দুগুণে 16 বেজে যাচ্ছে। 8 বিয়োগ করে 7 আসছে, 7/8, 1/7/8। তাহলে আমি চাল কিনেছি সমান 1/7/8 কিগ্রা। তারপর আমার দাদা কিনেছে সেটা তাহলে কি করতে হবে, 13/10, সেটাকেও মিশ্র ভগ্নাংশে করতে হবে। তেরো বাই 10টাকে এইভাবে মিশ্র ভগ্নাংশে করছি। 10 একে 10, বিয়োগ করে 3 পাওয়া গেছে, 3/10। এই বিয়োগফলটা এই উপরে গেল আর নিচে এই যে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা নিচে লিখবো। তাহলে 1/3/10 কিগ্রা। এবার দুজন মিলে মোট কতটা কিনেছি, তাহলে দুজন মিলে যদি কেনা হয় তাহলে আরো অনেকটা বেশি চাল কেনা হবে, তার মানে যোগ করতে হবে। তাহলে দুজনে মোট কিনেছি তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ হবে। 15/8 আর 13/10 এই সংখ্যা দুটো যোগ হবে। এই সংখ্যাগুলো লেখার পর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে বাইরে একেবারে কিগ্রা লিখে দিলাম। দুটোই আলাদা আলাদা করে কিগ্রা না লিখে একেবারে বাইরে কিগ্রা লিখে দিয়েছি। তো 15/8 ওটাকে পূর্ণ করে আমি কি পেয়েছি, 1/7/8। 13/10 কি আছে, 13/10 ওটা আছে 1/3/10 কিগ্রা। 1/7/8 এটাকে যদি 1 + 7/8 লেখা হয় কোনো অসুবিধা হবে না। 1/3/10 মানে 1 + 3/10 লিখলে কোনো অসুবিধা হবে না কিগ্রা। এবার পূর্ণ সংখ্যা যোগ করছি, 1 আর 1 যোগ করে 2 পাচ্ছি। ভগ্নাংশ আর ভগ্নাংশ যোগ করতে হবে। 7/8 যোগ 3/10 বন্ধনী দিয়ে বাইরে কিগ্রা। 7/8 আর 3/10
দুটোর হর আলাদা, তাই একই হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে বা লসাগু করে বা হরগুলোর লসাগু করে যোগ করতে হবে। তাহলে 7 এর 8 আর 3 এর 10 যোগ করছি। 8 আর 10 এর লসাগু করছি। 4 5 20 দুগুণে 40 পাচ্ছি লসাগু। তাহলে লসাগু লিখে দিলাম 40। 8 এর সঙ্গে কত গুণ করলে 40 হয়? 5 গুণ করলে। তাহলে 7 এর সঙ্গেও 5 গুণ করতে হবে। যোগ আছে, যোগ লিখলাম। 10 এর সঙ্গে 4 গুণ করলে 40 হবে, তাই 3 এর সঙ্গেও 4 গুণ করতে হচ্ছে। প্রথমে গুণগুলো করতে হবে, তারপর যোগের কাজ। তাহলে প্রথমে গুণের কাজ করছি। 7 5 গুণ করে 5 7 35 যোগ 3 4 12 আর নিচেই 40। এবার উপরে কত হচ্ছে যোগ করে 47/40। তাহলে এই যে এখানটা যোগ করে যেটা বেরোলো 47/40 লিখে দেবে। তারপর যে যোগফলটা হলো 47/40, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকেও মিশ্র ভগ্নাংশে করে দেব। 47 আর 40 এরকম ভাবে। এগুলো রাফ ছিল তাই মুছে দিচ্ছি। রাফগুলো না দেখালেও চলে। এবার কি আছে? সমান। একেবারে উপর থেকে লিখছি, এইটার পরে ওটা হবে, মানে পরের লাইনে। এটা সমান 2 যোগ 47/40। পাশে কিগ্রা ছিল, কিগ্রা লিখলাম। 47/40 এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে করলে কি পাচ্ছি? 40 আর 40 পাচ্ছি, বিয়োগ করে 7। এই বিয়োগ ফলটা উপরে আসবে আর নিচে আসবে এই 40টা। তাহলে কি পেলাম? 1 পূর্ণ 7 40। তাহলে 47/40টা লিখে দেব 1 পূর্ণ 7 40। কিগ্রা বাইরে আছে, এতবার কিগ্রা না লিখে আমি ঠিক তলায় তলায় ডটটা দিয়ে দিচ্ছি। তারপর আছে 2 যোগ, এবার এটাকে আবার ভাঙছি, 2 যোগ 1 যোগ 7/40 কিগ্রা। আর 2 আর 1 যোগ করে কত হয়? 3 যোগ 7/40। পূর্ণ সংখ্যা যোগ করছি, আর 7/40টা যোগ হচ্ছে না ওর সঙ্গে, রেখে দিলাম। আবার পূর্ণ সংখ্যা আর এই প্রকৃত সংখ্যা যদি যোগ আকারে থাকে তখন সেটা পাশাপাশি এরকম ভাবে হয়ে যায়। 3 পূর্ণ 7 40 কিগ্রা। 3 পূর্ণ 7 40 কিগ্রা। এটা একটি সংখ্যা, তাই এখানে বন্ধনীটা না দিলেও চলবে, কিগ্রাটা বাইরে। দেখো বইতে একটু ভুল আছে, বলা আছে 13/10, কিন্তু যোগ করা আছে 13/12 হিসাবে। আমি 13/10 হিসাবেই দেখিয়েছি, সেজন্য আমার উত্তরটা একটু আলাদা বেরিয়েছে, একটু ভুল আছে বইতে। এই একটা প্রসেস গেল, যেটাকে পূর্ণ আকারে ভেঙে নিয়ে তারপর যোগ করা হচ্ছে, অথবা পূর্ণ ছাড়াই এমনি যোগ করছি। তাহলে যদি অন্য নিয়মটা হতো কিভাবে হতো সেটা দেখায়।
প্রথমে কি ছিল যে আমি চাল কিনেছি 15/8 কিগ্রা, আমার দাদা চাল কিনেছে 13/10 কিগ্রা, তো ওটাই লেখা হয়েছে। তারপর লাইনে কি হবে, আমরা দুজনে মোট চাল কিনেছি সেটাই লিখছি। 15/8 আর 13/10 এই দুটো যোগ করছি, অপ্রকৃত ভগ্নাংশ আকারে রেখেই যোগ করছি, কিগ্রা লিখে দিলাম। এবার প্রকৃত বা অপ্রকৃত যাই হোক, এদের ভগ্নাংশগুলো যখন যোগ বিয়োগ করব তখন মিশ্র ভগ্নাংশ না থাকলেই হলো। এবার 8 আর 10 এর লসাগু করব, সে 8 আর 10 এর লসাগু সেই 40 বেরিয়েছিল, আবার 40ই বেরোবে, এখানে 40 লিখলাম। 8 এর সঙ্গে 5 গুণ করে 40 পাওয়া গেছে, তাহলে 15 সঙ্গেও 5 গুণ আকারে লিখতে হবে। 10 এর সঙ্গে 4 গুণ করলে 40 হয়, তাহলে 13 সঙ্গেও 4 গুণ করতে হবে। বাইরে যেমন কিগ্রা আছে লিখে দিলাম, এটা একটি ভগ্নাংশ, ওই জন্য একটা কিগ্রা লিখে দিলেই হয়ে গেল। এখান থেকে এতটা বন্ধনী দেওয়ার দরকার নেই। 5 15 75 হয়েছে, যোগ 3 13 4 13 52 হয়েছে, আর নিচে 40 কিগ্রাটা এখানে ডট ডট দিয়ে দিলাম। এটা আর এটা যোগ করলে 7 127/40 কিগ্রা। একশো 27/40 এটা এবার অপ্রকৃত ভগ্নাংশে চলে এলো। এবার এইখান থেকে আমরা মিশ্র ভগ্নাংশে করতে পারবো। যদি কাউকে আমি বলি যে 127/40 কিগ্রা আমি চাল এনেছি, তাহলে সে কিছুই বুঝতে পারবে না, তাহলে পূর্ণতে আমাকে করতে হবে অবশ্যই, বা মিশ্র ভগ্নাংশে করতে হবে। এখানে দুটো ঘর আছে, এই দুটো ঘর ধরে হচ্ছে না, তাহলে 3টে ঘর ধরতে হচ্ছে। 3টি ঘর যখন ধরতে হচ্ছে, এই লাস্ট এই যেইখান পর্যন্ত ঘর ধরবো সেইখানে ঠিক মাথাটায় ভাগফলটা লিখবো। 40 এর সঙ্গে 4 একে 4 4 2 8 3 4 12 120, বিয়োগফল এলো 7, তাহলে এটা সমান কি হলো, 3টা পূর্ণ হলো আর 7 বিয়োগফল, আর নিচেই হবে 40 যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 3 পূর্ণ 7 এর 40। আগেরটার ক্ষেত্রে ওটা বেরিয়েছিল, এখনের ক্ষেত্রে ওটা বেরোলো যে 3 পূর্ণ 7 এর 40 কিগ্রা দুজনা চাল কিনেছি। এটা কিছুটা হলেও বোঝা গেল যে 3 কেজি কিনেছি, আর 7/40 মানে আর একটুখানি কিছুটা কিনেছি, 3 কিগ্রার চেয়ে আর একটু বেশি চাল কিনেছি। তারপরটা কি আছে, সুজিতের বাবা বাজার থেকে 5 পূর্ণ 2 এর 3 কিগ্রা আটা, 1 পূর্ণ 1 এর 7 কিগ্রা ডাল, আর 2 পূর্ণ 2 এর 3 এর 14 কিগ্রা ময়দা এনেছেন। তো এইটাকে আমি যেমন প্রথমে লিখেছি, আমি চাল কিনেছি, দাদা চাল কিনেছে, এভাবে আটা কিনেছেন সমান 5 পূর্ণ 2 এর 3, ডাল কিনেছেন সমান 1 পূর্ণ 1 এর 7, এরকম করে 3টি আছে যেহেতু, অতবার না লিখে একেবারে লিখে দিতে পারো যে তিনি মোট বাজার করেছেন বা তিনি মোট জিনিস কিনেছেন সমান ওই 3টি সংখ্যা বা ওই 3টি কিগ্রা যে ওজন, সেইগুলো যোগ যোগ আকারে হবে। যোগ করার পর আগেরটার ক্ষেত্রে পূর্ণ করে দেওয়া ছিল না, এটা পূর্ণ করে দেওয়া আছে, সুবিধা হলো। যেটা করে দেখায়, এটার ক্ষেত্রে আর একটু আবার আলাদা। তাহলে একেবারে লিখছি যে সুজিতের বাবা বাজার থেকে
জিনিস কিনেছেন তাহলে যেইগুলো আমার দেওয়া আছে সেইগুলোকে যোগ যোগ আকারে লিখে দিই। 5 পূর্ণ 2/3 যোগ 1 পূর্ণ 1/7 কিগ্রা যোগ 2 পূর্ণ 3/14 কিগ্রা। এখানে পূর্ণ আকারে করাই আছে, পূর্ণ বলতে মিশ্র আকারে করাই আছে, তো পূর্ণ সংখ্যাগুলো আর ভগ্নাংশ সংখ্যাগুলো আলাদা আলাদা করে নিতে পারি। মানে 5 পূর্ণ 2/3টাকে আমরা কিভাবে ভাঙবো, 5 যোগ 2/3, 1/7টাকে ওইভাবেই লিখবো 1 যোগ 1/7, 2 পূর্ণ 3/14টাকে এইভাবেই লিখবো 2 যোগ 3/14। বাইরে কিগ্রা আছে, কিগ্রা। তিনটে এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে যেরকম যোগ আকারে আছে, 5 আর 6 আর 7, 5 আর 6 আর 2 8, পূর্ণ সংখ্যাগুলো যোগ আকারে লিখে দিলাম। আর এই ভগ্নাংশ সংখ্যাগুলো এবার যোগ করতে হবে। একটা আছে 2/3, একটা আছে 1/7, একটা আছে 3/14। তাহলে তিনটি সংখ্যা, তিনটি ভগ্নাংশের যে হরগুলো রয়েছে ওই হরের সংখ্যাগুলোকে নিয়ে লসাগু করতে হবে। 3, 7 আর 14। 3-এর নামটাই যাচ্ছে না, 7-এর নামটাই যাচ্ছে। 7 7, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 6 7 42, লসাগু এখানে বেরোলো 42। একেবারে এই তিনটে কাছাকাছি এনে যোগ করছি। 42 এখানে লিখলাম, 3-এর সঙ্গে কত গুণ করলে 42 পেয়েছি, 3-এর সঙ্গে 14 গুণ করে, তাহলে 2-এর সঙ্গেও 2 গুণ 14 লিখতে হবে। এখানে যোগ, সব প্রত্যেকটা যোগ আছে, যোগ লিখে দিলাম। 1/7, এই 7-এর সঙ্গে কত গুণ করে 42 পেয়েছিলাম, 6 গুণ করে, 7-এর সঙ্গে 6, 6 7 42, তাহলে এই 1-এর সঙ্গে 6 গুণ লিখতে হবে। তারপর 3-এর 14, 14 3 14 42 হয়, তাহলে 3-এর সঙ্গেও 3 গুণ। একেবারে এইখান থেকে এতটা দাগ দিয়ে দিলাম, বাইরে কিগ্রা, আর এটা রাফ। সমান 8 যোগ 14 দুগুণে 28, 6 1 6 আর 3 3 9 বাই 42, এটা হলো কিগ্রা বাইরে। সমান 8 যোগ, উপরের উপরে যোগ আকারে আছে, যোগ করছি। 28 আর 9 37 আর 6 43, বাই 42। 43 উপরে বড় রয়েছে আর নিচে 42 ছোট সংখ্যা রয়েছে, তাহলে বড় আর মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করব। মিশ্র ভগ্নাংশে পরিণত যদি করা হয়, এদিকে ভাগ আকারে যদি করা হয়, পাওয়া যাবে এরকম 1 পূর্ণ 1/42 পাওয়া যাবে, কিগ্রা। তারপরের লাইনে কি হবে, এটাকে যদি ভাঙা হয় 1 পূর্ণ 1/42, মানে 1 যোগ 1/42, তাই তো? তাহলে এটা সমান 8 যোগ 1 যোগ 1/42 কিগ্রা। পূর্ণ সংখ্যা দুটি যোগ করছি, 9 যোগ 1/42, 9 যোগ 1/42 মানে 9/42 কিগ্রা। 9 পূর্ণ 42, আমার একদমই বলাটা ভুল হলো। 8 আর 1 যোগ করে 9 হয়েছে, যোগ 1/42, 9 যোগ 1/42 করে 9 পূর্ণ 1/42 কিগ্রা। এছাড়াও আর একটা নিয়মে ভাঙা যায়, সেটা কি, এটা একটা নিয়মে হয়ে গেল যে সুজিতের বাবা
বাজার থেকে জিনিস কিনেছেন 9×1/42 কিগ্রা। আমি যদি এরকম ভাবে না করি, অন্য একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা আলাদা করেছিলাম, 5+2 3 1+1 সাথে এভাবে করেছিলাম। এইভাবে না করে আমরা যদি প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতাম, এই যে মিশ্র ভগ্নাংশগুলো আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নেব। তাহলে কি পাওয়া যাবে? 3×5 15 আর 2 15 16 17 আর হরেতে 3ই থাকবে, যোগ মিশ্র থেকে অপ্রকৃত করছি, কি করতে হয়? এই পূর্ণ সংখ্যার সঙ্গে হর গুণ করতে হয়, 7 একে 7 আর উপরেরটা যোগ করতে হয়, 7 আর 1 8, নিচেই 7। 14 আর 2 গুণ করতে হবে, 14 দুগুণে 42 আর 3 গুণ করে 3 যোগ করে 45/14, বাইরে কিগ্রা লিখে দিলাম। এবার 3টি যে ভগ্নাংশ পেয়েছি, এই 3টি ভগ্নাংশের এই হরগুলো লসাগু করতে হবে। 3 7 আর 14 এই 3টি লসাগু এভাবে করবে, পাওয়া যাবে 42। রাফে করলাম, তাহলে একেবারে এখানটা নিচে 42 লিখে দিচ্ছি। 3 এর সঙ্গে 14 গুণ করে 42 হয়েছে, তাহলে 17 এর সঙ্গে 14 গুণ করতে হবে। 7 এর সঙ্গে 6 গুণ করে 42 হয়েছে, 8 এর সঙ্গেও 6 গুণ করতে হবে। 14 এর সঙ্গে 3 গুণ করে 42 হয়েছে, তাই 45 এর সঙ্গেও 3 গুণ করতে হবে। কিগ্রা। এবার 17 আর 14 গুণ করতে হবে। দুশো 38 হলো, 6 আর 8 গুণ করে 6 48, 45 আর 3 গুণ করে 135 হয়েছে, বাই 42। এবার উপরের গুলো যোগ যোগ আকারে আছে, যোগ করব। 8 আর 8 16 আর 5 21 এর 1 হাতে 2 রয়েছে, 3 আর 3 6 আর 2 8 আর 4 12, 2 হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4। দুশো 38 48 আর 45, 2 গুণ 3 14, 14 দুগুণে 28, সরি আমার এখানটা ভুল হয়েছে। 14 সঙ্গে যদি 2 গুণ করা হয়, 14 দুগুণে 28, 29 30 31, 31 বসবে। এটা একটা গুণ করে এটা যোগ করা হচ্ছে, 31 বসছে। এটা একটা গুণ করে 93 পাওয়া যাচ্ছে। যোগ করা হলে আবার নিশ্চয়ই ভুল আসবে, আবার যোগটা করি। 8 আর 8 16 আর 3 16 আর 3 19 9, হাতে 1 আছে, 9 10 আর 7 17 7, হাতে 1 আছে 3, 379/42 কিগ্রা। এবার এটাকে আবার মিশ্র থেকে অপ্রকৃত থেকে আবার মিশ্রে আনতে হবে।
দুটো ঘর ধরলে হচ্ছে না, 3টে ঘর ধরতে হবে। 3টে ঘর ধরলে 42 10 কে 420 হয়। 9 দিয়ে করলে কত হয় দেখি। 9 দুগুণে 18, 8 হাতে 1 রয়েছে, 4 9 36, 4 একে 37, 1 পড়ে রইল শুধু। তাহলে এটা সমান কি হলো, 9টা পূর্ণ হয়ে গেল, আর উপরে এই বিয়োগফলটা 1, নিচে 42। 9 পূর্ণ 1-এর 42 কিগ্রা সুজিতের বাবা জিনিস এনেছেন। মানে সুজিতের বাবা বাজার থেকে কতটা জিনিস এনেছেন এইটা একটা পাওয়া গেছিল। তো এইটা যদি বলা হয় তো কেউ বুঝতে পারবে না যে 379/42 কেজি সুজিতের বাবা জিনিসপত্র এনেছেন। তো তার চেয়ে এটা কিন্তু একটু বোঝা সহজ হবে যে 9 পূর্ণ 1/42 মানে 9 কিগ্রা এনেছেন, আর 1/42 মানে আরেকটু এনেছেন, মানে 9 কিগ্রা থেকে আরেকটু বেশি জিনিসপত্র এনেছেন। তো এইভাবে যোগ করবে, যেটাই সুবিধা হবে সেই প্রসেসে যোগ করবে। অপ্রকৃত করতে সুবিধা হবে নয়, দুটো প্রসেসই করবে। প্রথমে দেখো পেজ নাম্বার 113-তে প্রথমটা আছে 12/5 যোগ 10/3, দুটোই অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। তো একে একেবারে মিশ্রতে নিয়ে যাওয়ার দরকার নেই, প্রথমেই এই অপ্রকৃত আকারেই যোগ করে দিতে পারো, অথবা মিশ্র ভগ্নাংশ করলে 12/5-কে 10/3-কে করার পর যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্ষয়েরটা তাই পূর্ণ দেওয়া আছে, গয়েরটায় 3টি সংখ্যা দেওয়া আছে, 3টি সংখ্যা অপ্রকৃত, যোগ করতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ভেবে ভেবে করলেই হলো, আর প্রসেসিংটা যেন ঠিক থাকে। তাহলে তোমাদের কাজ হলো এই পেজ নাম্বার 113 আর 112। 112টা তো বলে দেয়া আছে, আর 13-র উপরেরটা বলে দেয়া আছে, তো তোমরা ওইগুলো না দেখে চেষ্টা করবে, আর যেগুলো যোগ করি আছে সেগুলোতে চেষ্টা করবে। পরের দিন ওই দেয়াল গাঁথা হবে, ওখান থেকে শুরু করব, বিয়োগটা শুরু করব।